আপনার হাতে যদি অনেক ক্যাশ থাকে তাহলে কি আপনি সত্যিই ধনী? বা আপনার হাতে অনেক ক্যাশ আছে, আপনি চাচ্ছেন টাকাটি ব্যাংকে রাখতে, কিন্তু না, আপনি ক্যাশ থাকলেই যে আপনি ধনী হবেন এমনটি না। কারণ বর্তমানে ক্যাশের মান প্রতিনিয়ত কমছে, কিন্তু এমন কিছু অ্যাসেট আছে যা সময়ের সাথে সাথে আপনার সম্পদ বাড়িয়ে দিতে পারে ব্যাংকের থেকে কয়েক গুণ বেশি। আজকের ভিডিওতে জানাবো এমন 5টি অ্যাসেট যেগুলো ক্যাশের থেকেও অনেক বেশি শক্তিশালী। আসসালামু আলাইকুম, বিজনেস অ্যান্ড মার্কেটিং গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, বিজনেস স্টাডিজ, বিজনেস রিলেটেড অনেক তথ্য এবং ইনভেস্টমেন্ট সম্পর্কিত তথ্য নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলটি অবশ্যই একটি তথ্যবহুল চ্যানেল, যেটা আপনার অনেক তথ্যের সমাধান দিতে পারে, যেটা আপনার অনেক নাবলা প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন আপনার এই ভিডিও থেকে। সো আজকে দেখাবো এমন কয়েকটি অ্যাসেট যেটা আপনার হাতে নগদ অর্থের চেয়েও বা ব্যাংকে রক্ষিত অর্থের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট এমন একটি অ্যাসেট যা সময়ের সাথে সাথে নিজের মূল্য বাড়ায় কয়েক গুণ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে অতীতে যে জায়গাটি, যে ফ্ল্যাটটির দাম ছিল 30 কোটি টাকা বা যে জমিটির দাম ছিল 3 কোটি টাকা, বর্তমানে সেই জমিটি বা সেই ফ্ল্যাটটির দাম হয়তোবা জমিটির দাম হয়ে গেছে 8 কোটি টাকা, ফ্ল্যাটটির দাম হয়ে গেছে 70 কোটি টাকা। সো আপনি যদি ভালো লোকেশন, ভালো ডিম্যান্ড এর জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার জমি বা ফ্ল্যাটের উপর দোকান থেকে প্রতি বছর আপনার কয়েক গুণ রোজগার হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাড়ার মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। সো ডোন্ট ওয়েট টু বাই রিয়েল এস্টেট, জাস্ট বাই রিয়েল এস্টেট অ্যান্ড ওয়েট। আপনি দেখেন রিয়েল এস্টেটে আপনি ইনভেস্ট করলে কি হয়, কেমন বৃদ্ধি পায় এর মুনাফা। 2 নম্বর হচ্ছে ডিজিটাল অ্যাসেট। আজকের ডিজিটাল এই যুগে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, অনলাইন কোর্স, ইবুক এগুলো একবার তৈরি করলে আপনি সারা জীবন এ থেকে অর্থ উপার্জন করতে পারবেন। অর্থাৎ এগুলোকেই বলা হয় ডিজিটাল অ্যাসেট। সো একটি সফল ইউটিউব চ্যানেল বা একটি ওয়েবসাইট আপনার ঘুমের মধ্য থেকেও আপনার অর্থ উপার্জন করতে পারে। সো এইটি হচ্ছে 21st সবচেয়ে শক্তিশালী অ্যাসেট। 3 নম্বর হচ্ছে স্টকস অ্যান্ড মিউচুয়াল ফান্ডস। আপনি যদি নিয়মিত ইনভেস্ট করতে চান, দীর্ঘমেয়াদে ধৈর্য ধরে একটি ফলাফল অর্জন করতে চান, একটি ফলাফল হাসিল করতে চান, সো সেক্ষেত্রে আপনাকে স্টক মার্কেটে অথবা মিউচুয়াল ফান্ডে আপনি আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন। এসআইপি বা মিউচুয়াল ফান্ড দিয়ে আপনি আপনার বিনিয়োগ শুরু করতে পারেন এবং এটা দীর্ঘমেয়াদে একটু সুফল আপনাকে দেবে। মনে রাখতে হবে, মানি ওয়ার্কস ফর ইউ, মানি ওয়ার্কস ফর ইউ হোয়েন ইটস ইনভেস্টেড। আপনার যতক্ষণ পর্যন্ত অর্থ আপনি বিনিয়োগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অর্থ কোনো প্রকার কোনো কাজে দিবে না। সো ব্যাংকের থেকে বেশি মুনাফা অর্জন করতে পারবেন আপনি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে অর্থ লগ্নি করে। 4 নম্বর হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভার ইনভেস্টমেন্ট। গোল্ড অ্যান্ড সিলভার ইনভেস্টমেন্ট বর্তমান বিশ্বে একটি আধুনিক, স্মার্ট এবং নিরাপদ একটি বিনিয়োগ। ইতিহাস থেকে বলা যায় যে, ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন যে গোল্ড বা স্বর্ণ কখনো তার ভ্যালু হারায় না। স্বর্ণ কখনোই তার ভ্যালু হারায় না। বিশ্বে যতই সংকট আসুক না কেন, বিশ্বের যতই দুর্যোগ সময় আসুক না কেন, গোল্ড বা স্বর্ণ তার মান ধরে রাখে, তার মান বজায় রাখে এবং অনেক সময় এই মান কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। আজকাল আপনি চাইলে ডিজিটাল গোল্ডেও আপনি বিনিয়োগ করতে পারবেন, যেটি অত্যন্ত নিরাপদ এবং অত্যন্ত সহজ একটি উপায়। 5 নম্বর হচ্ছে নলেজ অ্যান্ড স্কিল। নলেজ অ্যান্ড স্কিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাসেট হচ্ছে নলেজ এবং স্কিল, যেটা আপনার মস্তিষ্ককে বলা যায়। এই মস্তিষ্কর চেয়ে বড় অ্যাসেট আপনার আর কিছুই হতে পারে না। সো প্রতিদিন নতুন কিছু জানুন, নতুন স্কিল তৈরি করুন, নতুন জ্ঞান বৃদ্ধি করুন এবং এইটা থেকে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করুন এবং এই এক্সপিরিয়েন্সকে আপনি আইডিয়ায় রূপান্তর করুন এবং আইডিয়াকে আপনি সেল করে আপনার অ্যাসেট তৈরি করতে পারবেন। আইডিয়া সেল করে আপনি আজীবন আপনি অর্থ উপার্জন করতে পারবেন, যেটা আপনার পার্মানেন্ট একটা অ্যাসেটে পরিণত হবে। এই স্কিল এইটা আপনার দেবে ইনকাম, স্বাধীনতা এবং সাফল্য। এত আলোচনা শেষে আমরা একটা কথাই বলতে পারি যে ক্যাশ হারিয়ে যেতে পারে, আপনার অর্থ হারিয়ে যেতে পারে, আপনার অর্থ ছিনতাই হতে পারে, আপনার যে ব্যাংকে অর্থ বিনিয়োগ করবেন সেই ব্যাংকটি একটি প্রবলেম ব্যাংকিংয়ে পরিণত হতে পারে, কিন্তু আপনি যদি একটা অ্যাসেট তৈরি করেন, সেই অ্যাসেট হতে পারে আপনার ওয়েলথ। সো আজ থেকেই ভাবুন, আপনি কি শুধু টাকা জমাচ্ছেন নাকি সত্যিকারের অ্যাসেট তৈরি করছেন। সো আমাকে অ্যাসেট তৈরি করতে হবে,
বুঝে শুনে এবং অ্যানালাইসিস করে আমরা যে পদ্ধতি অবলম্বন করি না কেন, ডেফিনেটলি সেই পদ্ধতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, পড়ালেখা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। দেন আমরা যে কোনো এই 5টি স্কিলের কথা, 5টি অ্যাসেটের কথা আমরা আলোচনা করলাম, সেই অ্যাসেটের যে কোনো একটিতে আমরা অর্থ বিনিয়োগ করতে পারবো এবং এই অর্থটা ব্যাংকের চেয়ে কয়েক গুণ বেশি হতে পারে। চ্যালেঞ্জ করে বললাম, কয়েক গুণ বেশি হতে পারে, যেটা আপনি বাজার অ্যানালাইসিসের মাধ্যমে আপনি দেখতে পারবেন অতীতে কি ঘটেছে, অতীতে কোন এই সাথে কি ঘটেছে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন আপনি বুঝতে পারবেন। সো আমাদের এই চ্যানেলে আমরা অনেক ধরনের তথ্যবহুল এবং বিনিয়োগ সংক্রান্ত, মার্কেটিং সংক্রান্ত, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত তথ্য আমরা প্রচার করে থাকি, যেটা আপনার অর্জিত জ্ঞানে আমাদের এই তথ্য যদি সম্পৃক্ত হয় তাহলে আপনার এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণে আপনার জন্য সহযোগিতা করতে পারে আমাদের এই তথ্যগুলো। সো আমাদের তথ্য যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন, কোন ধরনের ভিডিও চান মন্তব্য জানাবেন এবং আপনার পছন্দ অপছন্দের কথা মন্তব্যে জানাতে পারেন। এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার রিলেটিভস, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যারা আছেন, আপনার ওয়েল উইশার্স যারা আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।